নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি তড়কা রেসিপি। এই শীতকালে তড়কা রেসিপি এইভাবে আমরা ডিনারে বানিয়ে নিতে পারি। খুবই সহজ, সকলেই আমরা খুব পছন্দ করে থাকি এই তড়কা। তো একবার এইভাবে তড়কা রেসিপিটি ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি এই গোটা মুগ ডাল বা তড়কার ডাল, যেটা 1 কাপ ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। আর 1/4 কাপ ছোলার ডালও ভালো করে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই গোটা মুগ ডাল এবং ছোলার ডাল একসাথে কুকারে দিয়ে দিয়েছি, তাতে আন্দাজ মতো জল দিলাম আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবারে অন্তত 5টা হুইসেল দিয়ে আমরা ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। রান্নাটা করছি সর্ষের তেলে, কড়াইতে দিয়েছি 3 টেবিল স্পুন তেল। তেলটা খুব ভালো করে গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। খুব মিহি করে কাটিনি, এইভাবে আমি সামান্য একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। একটু হালকা গোলাপি রং ধরে এলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তারপরে আবারও ভালো করে আমরা কষিয়ে নেব আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। ততক্ষণে পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা হয়ে গেল। এবারে এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, সেটাও আমি একটু ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু ভালো করে আমরা সাঁতলে নেব, টমেটোটা একটু নরম হয়ে আসা অবধি। তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি ডাল সিদ্ধ করবার সময় দিয়েছিলাম, তাই এখানে আবার 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে গুঁড়ো মশলাটাকেও আমরা কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। ততক্ষণে দেখুন পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে আর টমেটোগুলোও কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসবে। এইবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পালং শাক। 1 কাপ মতো পালং শাক কুচিয়ে নিয়ে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে দেবো এখানে। আমরা সবসময় যখন তড়কা বানিয়ে থাকি তো পালং শাক এই শীতের মরশুমেই একটু পালং শাক এখানে ব্যবহার করতে পারি। অন্য সময় আমরা পালং শাক ছাড়াই তড়কা বানাই। একবার এইভাবে পালং শাক মিশিয়েও তড়কা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। 3-4 মিনিট রান্না করে নেব, শাক থেকে জল ছেড়ে আসবে, তাতেই মশলাটাও কষানো হয়ে যাবে আর শাকটাও কিন্তু ভালো করে সিদ্ধ করা হয়ে যাবে। তারপরে আমরা এই সিদ্ধ করে নেওয়া ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে দেওয়ার পরে কুকারে সামান্য একটু কুকারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু ডালটা খুব ভালো করে সিদ্ধ করা আছে আর পালং শাকটাও আমরা ভালো করে একটুখানি আগেই মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম, তখন পালং শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আর এখানে আমি ঢাকা দিলাম না। লো টু মিডিয়াম হিটে রেখে 4-5 মিনিট আমরা এটাকে ভালো করে রান্না করে নেব। তারপরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এইভাবেও তড়কা পরিবেশন করে দিতে পারেন, তবে এখানে আমি শেষে একটু ফোড়ন ব্যবহার করেছি। প্রথমে একটি পাত্রে তড়কা ডালটা নামিয়ে নিলাম, তারপরে আমরা প্রথমে ঘি গরম করে নিলাম। 1 চামচ মতো ঘি গরম করেছি, তাতে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। গরম ঘিয়ের মধ্যে এগুলো সব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে এই তড়কার ওপর থেকে এইটা ফোড়নের মতো ব্যবহার করে এটা দিয়ে দিলাম। এইভাবে তড়কা রেসিপিটি সার্ভ করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর শীতকালে একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।